ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের মক্কিনগরের মাদ্রাসা শিক্ষক মামুনুর রশিদ পেশাগত জীবনের পাশাপাশি কৃষিকাজে অনুরাগী। বাড়ির আঙিনা ও পতিত জমিতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন। ১.৫ বছর আগে সরকারি উদ্যোগে বিনামূল্যে পাওয়া ৫০টি বিনা জাতের লেবুর চারা রোপণ করে ভালো ফলন পান তিনি। এই সফলতা তাকে লেবু চাষে নতুনভাবে উদ্বুদ্ধ করে। এরপর মাদারীপুর থেকে সংগ্রহ করেন ৪০০ সিডলেস জাতের লেবুর চারা। বর্তমানে তার ২ বিঘা জমিতে রয়েছে ৫০০-র বেশি লেবু গাছ। সরেজমিনে গিয়ে দেখা যায় বিশাল বাগান জুড়ে সারি সারি লেবু গাছ। গাছের ডালে পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে লেবু। সবুজ হলদে সবুজ রঙের লেবু বাতাসে দোল খাচ্ছে। মামুনুর রশিদের সাথে কথা বলে জানা যায়, লেবু বিক্রি করে ভালো আয় হচ্ছে। কোরবানির ঈদ উপলক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকার লেবু বিক্রির আশা করছেন তিনি জানান, আমি এই ৫০টা চারা লাগানোর পর ১ বছর পরে যে ফলনটা পেয়েছিলাম, এটা থেকে আমি উদ্বুদ্ধ হয়ে আমি লেবু চাষের মধ্যে হিউজ পরিমাণ জায়গা আমি নিয়ে একটি বাগান করার পরিকল্পনা করলাম। আর সেই জন্য আমি ওই মাদারীপুর থেকে সামিউল ইসলামের থেকে আমি ৪০০ চারা কুরিয়ানের মাধ্যমে আনার পরে আমি এই গুটি কলমের মাধ্যমে আমি এই লেবু গাছের বংশ বিস্তার করেছি। আমার এখানে জায়গার পরিমাণ হলো ২ বিঘা পরিমাণ। আর এই ২ বিঘাতে আমি ৪০০ চারা প্রথম আমি রোপণ করেছি। আর এই রোপণ করার পরে আমার ৬ মাস পরে দেখলাম যে লেবু গাছে ভরপুর ফুল ফল এসেছে। তারপরে ১ বছর পর আমার এই গাছের মধ্যে পরিপূর্ণভাবে ফলন এসেছে। আর এটা আমার চায়না 3 সিডলেস। এই লেবুটার ভিতরে কোনো প্রকার বিচি হয় না এবং লেবুর যে শেপ আছে এই শেপটাও অনেক বড়। আর এই লেবুটা যদি আমি বাজারে নেই, অন্যান্য লেবুর থেকে আমার এই লেবুটার অনেক চাহিদা। এই লেবুটা অনেক কাস্টমার আছে আমার এই বাগান থেকে এই লেবুটা আমার সংগ্রহ করে নিয়ে যায়। তাই এই লেবুটা বিক্রি করতে আমার কোনো সমস্যা হয়। সব সময় আমি এই লেবু গাছের মধ্যে আমার সময়টা কাটাই। এই লেবু গাছে যখন আমি আসি তখন আমার মন প্রশান্তিতে ভরে যায়, কারণ আমার নিজের হাতের একটা ফসল, এগুলা আমি পরিচর্যা করতেছি। আর এগুলা এই যে লেবুর যে শেপ, এগুলা দেখে মানুষ আমাকে অনেক উদ্বুদ্ধ করতেছে। আর সেই জন্য আমার এগুলো দেখে খুব ভালো লাগে। আর ইনশাল্লাহ আমি এই যে শিক্ষকতার পাশাপাশি কৃষিকে আরও সামনে আরও সম্ভাবনার পর্যায়ে নিয়ে যেতে চাই। তার বাগানে ২ জন শ্রমিক বাগান পরিচর্যায় নিয়োজিত আছে। আগাছা পরিষ্কারের পাশাপাশি মাঝে মাঝে কীটনাশক এবং সার দিতে হয়। তরুণ এই কৃষি উদ্যোক্তা বলেন, লেবু গাছে ১৫ দিন পর পর কীটনাশক প্রয়োগ করতে হয়। আমরা লেবারের মাধ্যমে এই কীটনাশকগুলো প্রয়োগ করি। আর বছরে ৩ বার লেবু গাছের গুঁড়োর মধ্যে সার দিতে হয়, রাসায়নিক সার এবং জৈব সার। এগুলো মিক্স করে আমরা এই গাছের গুঁড়ির মধ্যে দিয়ে দিই। এইভাবেই আমার এই পরিচর্যা। আর লেবু গাছে তেমন কোনো পরিচর্যা করতে হয় না। অন্যান্য ফসলের তুলনায় লেবু গাছ খুবই একটি লাভজনক চাষ। আমি অন্যান্য ফসল ছেড়ে দিয়ে আমি লেবু চাষের মধ্যে উদ্বুদ্ধ হয়েছি। এখন আমি ৩ দিন পর পর লেবু বিক্রি করতে পারি। আশা করি এর ফলন সামনে আরও বৃদ্ধি পাবে। আশা করি ভালো কিছু ইনশাল্লাহ হবে লেবু থেকে।